গ্র্যাজুয়েশন শেষ হয়েছিল ৮০ বছর আগে, অথচ সেই গ্র্যাজুয়েশনের শংসাপত্র এবং মার্কশিট তাকে দেওয়া হয়নি তার জীবিতকালে। দেওয়া হয়েছিল গ্র্যাজুয়েশন শেষ হওয়ার ৮০ বছর পর। ২০১২ সালে প্রদান করা হয় মরণোত্তর স্নাতক ডিগ্রি। যে মেয়েটা ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অঙ্কে খারাপ ফল করায় অল্পের জন্য বৃত্তি পায়নি, সেই মেয়েটাই উচ্চ মাধ্যমিক তথা তৎকালীন আইএ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম তথা সামগ্রিকভাবে পঞ্চম স্থান অধিকার করে মাসিক ২০ টাকা বৃত্তি লাভ করে। পছন্দের বিষয় দর্শন নিয়ে পরবর্তীতে বেথুন কলেজে ভর্তি হলে জড়িয়ে পড়েন ইংরেজ বিরোধী আন্দোলনে। অল্প বয়স থেকেই বাঁশি বাজানো যার নেশা ছিল, ছোট থেকেই যে কিনা ছিল লাঠি ঘোড়াতে সিদ্ধহস্ত, সেই মেয়েটা ধীরে ধীরে দেশমাতৃকাকে ইংরেজদের হাত থেকে মুক্তির স্বপ্ন দেখাতে শুরু করে। গ্রামে ফিরে শিক্ষকতা শুরু করলেও ইংরেজদের হাতে এনকাউন্টার হতে পারে এই ভেবে রাতের অন্ধকারে গৃহত্যাগ করে পাড়ি দেন বিপ্লবীদের আস্তানায়। পরবর্তীতে নেতৃত্ব দেন ইউরোপিয়ান ক্লাব আক্রমণে। মাস্টারদার সহযোগী হিসেবে নিজেকে সঁপে দেন দেশমাতৃকার চরণে। যে মেয়েটা একটা নিরীহ জীবকে মারার সাহস করতো না কোনোদিন, সেই মেয়েটা অজ্ঞাতবাস থেকে মাকে লিখেছিলেন, দেশ স্বাধীন করার জন্য এখনো কন্যারা প্রাণ দেননি, তাদের অনুপ্রেরণা দিতেই তিনি মৃত্যুবরণ করছেন। ইংরেজদের হাতে ধরা পড়ার আগেই পটাশিয়াম সায়ানাইড মুখে পুরে নিয়ে মাত্র ২১ বছরে চিরনিদ্রায় শায়িত হয় স্বাধীনতা আন্দোলনের বাংলার প্রথম নারী শহীদ অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। ইংরেজ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে বেথুন কলেজ কর্তৃপক্ষ প্রীতিলতাকে শংসাপত্র ও মার্কশিট দেয়নি। ১৯৩২ সালে গ্র্যাজুয়েশন শেষ করলেও সেই শংসাপত্র এবং মার্কশিট তাকে ও তার সঙ্গী বীণা দাশগুপ্তকে মরণোত্তর ডিগ্রি হিসেবে প্রদান করা হয় ২০১২ সালের ২২শে মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন শেষ করার ৮০ বছর পর। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংশ প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংশ প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।